হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা নেওয়া হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স থেকে। 2025-এ একটা জব নোটিফিকেশন বেরিয়ে এসেছে, আপনারা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন। আর এই জব নোটিফিকেশনের সবচেয়ে ভালো যে ব্যাপারটা হলো, সেটা হলো এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, সেটা ক্লাস 10, 12 অথবা গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা কোর্সও যদি আপনারা করে থাকেন, তাহলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। চলো বন্ধুরা, একটা একটা করে এই জবের সম্পূর্ণ ডিটেলসগুলো আমি আপনাদের সামনে আলোচনা করি। বন্ধুরা, এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি ডিটেলস আলোচনা করব। তারপর আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তাও আমি আলোচনা করব। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফার্স্টে বন্ধুরা, এখানে পোস্টগুলি সম্বন্ধে কিছু কথা বলা হয়েছে। এখানে পোস্টগুলি নেম দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে পোস্টগুলি দেওয়া হয়েছে সেগুলি হলো কেবিন ক্রু, ফিনান্স কনসালট্যান্ট, এক্সিকিউটিভ ফিনান্স রেভিনিউ অফিসার, এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস অফিসার, লোডিং টাইম, গ্রাউন্ড স্টাফ, সিনিয়র এক্সিকিউটিভ, ফ্লাইট ডিসপ্যাচার, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, কনসালট্যান্ট। এখানে বিভিন্ন পোস্টের কথা বলা হয়েছে। তারপর এখানে আপনারা যে অ্যাপ্লিকেশন মোডটা থাকবে, যে আপনারা যে ফর্ম ফিল আপটা করবেন, সেই অ্যাপ্লিকেশন মোডটা থাকবে অনলাইন। আপনারা অনলাইনের দ্বারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এখানে মেল ফিমেল দুইজনেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যে আপনাদের স্যালারির কথাটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে 45,000 অ্যাপ্রক্স। আপনারা এখানে এখানে জব যদি আপনাদের হয়ে যায়, তাহলে আপনারা 45 অ্যাপ্রক্স স্যালারি পাবেন। আর এখানে যে এইজ লিমিটটা রাখা হয়েছে, সেটা রাখা হয়েছে 18 ইয়ার্স মিনিমাম এইজ রাখা হয়েছে, আর ম্যাক্সিমাম এইজ রাখা হয়েছে 45 ইয়ার্স। আর এখানে বন্ধুরা সবচেয়ে আরেকটা জিনিস ভালো কথা এটার, যে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফি যেটা রাখা হয়েছে, জেনারেল ওবিসির জন্য নীল রাখা হয়েছে, এসসি এসটি পিডব্লিউডির জন্য নীল রাখা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করতে আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দরকার হবে না। আর এখানে যে আপনাদের সিলেকশন প্রসেসের কথা হয়েছে, এখানে আপনাদের কোনো ধরনের এক্সাম দিতে হবে না। আপনাদের ইন্টারভিউ ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আপনাদের যে সিলেকশন প্রসেসটা হবে। আর এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি ফার্স্টেই বলে দিয়েছি যে আপনাদের যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা থাকতে হবে, সেটা হবে 10th অথবা 12 অথবা গ্রাজুয়েশন, যে কোনো একটা থাকলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর বন্ধুরা, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো আপনাদের লাগবে এই জব নোটিফিকেশনে অ্যাপ্লাই করতে হলে, সেগুলির কথা এখানে বলে দিই। এখানে বলা হয়েছে বন্ধুরা, ফার্স্টে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের কথা বলেছে, সেটা আপনারা আপনাদের যে একটা সিভি বানাতে হবে। ফার্স্টে আপনারা একটা সিভি বানাতে হবে, সিভি সাবমিট করতে হবে আপনাদের। সেখানে আপনার পাসপোর্ট সাইজ ফটো দরকার হবে, আপনাদের সিগনেচার লাগবে। আর এখানে যে আধার কার্ডের কথা বলা হয়েছে, এডুকেশন সার্টিফিকেট, দেন কাস্ট প্রুফ, দেন এজ প্রুফের কথা বলেছে, সেগুলি আপনাদের ইন্টারভিউ প্রসেসের সময়, যে কোনো আপনাদের ইন্টারভিউ কল আসবে, তখন আপনাদের আপনাদের এগুলি দরকার হবে। এই 4টা পয়েন্টের আপনাদের দরকার হবে। এখানে আপনারা এজ প্রুফের জন্য আপনারা 10th অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারবেন। আর কাস্ট সার্টিফিকেট তো আছেই। আর এডুকেশন সার্টিফিকেটের ভিতরে যে সার্টিফিকেট, যে এডুকেশন কোয়ালিফিকেশনের দ্বারা আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করছেন, সেই এডুকেশন সার্টিফিকেটটা আপনার সঙ্গে রাখবেন। এখন বন্ধুরা আমি আলোচনা করব যে আপনারা কিভাবে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। তার জন্য ফার্স্টে বন্ধুরা আপনারা ক্রোমের ভিতরে সার্চ করবেন job@indigo। আমি আপনাদের সার্চ করি দেখিয়ে দিই। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি job@indigo লিখে সার্চ করেছি। তারপর আপনারা ভিউ অল জবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পারবেন যে এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস জব লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই বন্ধুরা আপনারা দেখতে পেয়ে যাবেন সবগুলি জবের এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের এখানে ক্লিক করতে হবে। প্রত্যেকটিতে ক্লিক করে আপনাদের সেপারেটলি আপনাদের রেজুমে সাবমিট করতে হবে। আপনাদের এখানে সিভিটা সাবমিট করতে হবে। আর সিভির ভিতরে আপনারা যতটি এক্সপিরিয়েন্স আছে, যাগুলি আপনাদের স্কিল আছে, যেমন কম্পিউটার স্কিল, টেকনিক্যাল স্কিল, সবগুলি মেনশন করে দেবেন। এবং আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এগুলি মেনশন করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আপনাদের যে জবের জন্য যে কলটা আসবে, সেগুলির মাধ্যমে আসবে। তো ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এটা তো কোনো মতেই ভুলবেন না।
তো ফার্স্টে আমি এখানে অফিসার এওএস এনসিএস ইন রুল অফ জিএসসি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জবের যে লোকেশনটা সেটা দেওয়া মেনশন করা হয়েছে। এখানে অ্যাপ্লাই নাওর ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যাদের যাদের আগের থেকে অ্যাকাউন্ট বানিয়ে রেখেছেন তাদের তাদের তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনারা মেনশন করিয়ে এখানে সাইন ইন করতে পারবেন। আর যারা যারা নতুন আছেন তাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যেগুলি যা যা চেয়েছে সবগুলি এখানে ফিল আপ করে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট বানিয়ে আপনারা অ্যাকাউন্ট একবার বানিয়ে তারপর এখানে লগ ইন করে আপনারা আপনাদের সিভিটা সাবমিট করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল এই জব নোটিফিকেশনের সবগুলি পয়েন্ট। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে সবগুলি আমি আলোচনা করে দিয়েছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এবং আমার ভিডিওতে লাইক করবেন। এবং কোনো ধরনের ডাউটস থাকলে যদি ফার্দার কোনো ডাউটস যদি আপনাদের যদি থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন।